বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কূটনৈতিক ভাষা নেই। হাসনাত আব্দুল্লাহ যা বলেছেন তা এদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতরে চেপে রাখা দীর্ঘশ্বাস। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন তারেক রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, কিন্তু আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। এই একটি বাক্য পুরো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে উলঙ্গ করে দিয়েছে। ক্ষমতার এই দ্বৈত শাসন বা ডিপ স্টেট থিওরি যখন কোনো রাষ্ট্রে কার্যকর হয়, তখন সেই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে পড়ে। সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে জুলাই সনদের বিরোধিতা করছেন, তিনি কি তবে সেই অদৃশ্য শক্তির প্রতিনিধি যারা বাংলাদেশকে আবার সেই পুরনো আয়নাঘরের সংস্কৃতিতে ফিরিয়ে নিতে চায়? তারেক রহমান কি সত্যিই নিজের দলের এই কট্টরপন্থী এবং সুবিধাভোগী সিন্ডিকেটের কাছে জিম্মি? যদি তাই হয়, তবে এই সরকারের পতন কেবল রাজপথের শক্তিতে নয়, বরং নিজেদের ভেতরের এই ক্ষমতার লড়াইয়েই ত্বরান্বিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সাহসী পদক্ষেপে দুটি অধ্যাদেশ জারি করেছিল: বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ। কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে বাতিলের তালিকায় কেন রাখল? উত্তরটা অত্যন্ত সহজ এবং ভয়ঙ্কর। যদি বিচার বিভাগ স্বাধীন থাকে, তবে সরকার চাইলেই বিরোধী পক্ষকে দমন করতে পারবে না। আর যদি গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকর হয়, তবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই করে দেওয়ার সেই পুরনো খেলা বন্ধ হয়ে যাবে।